একটা মেয়েরে নিয়ে প্রতিবেদন। স্কুটি চালায়, স্কুটি চালায় সে স্কুলে যায় এবং এতে করে তার প্রতিদিন অন্তত 100 টাকা বেঁচে যায়, মানে 100 টাকা ভাড়া বেঁচে যায়। এটা খুবই ভালো। এবং সেই স্কুটি পায়ে চালানো স্কুটি, মানে ইলেকট্রিক স্কুটি যেটা, সেটাতে দাঁড়ায় চালানো হয়। এবং এই স্কুটি চালানোর কারণে সে কোনো রকমের ব্যাড কমেন্ট শুনতে হয় না। যেমন সাইকেল চালালে মেয়েরা হয়তো বা খারাপ কমেন্টের মুখোমুখি হয়, ইপটিজিংয়ের মুখোমুখি হতে পারে, স্কুটি চালালে এই জিনিসটা হয়। তবে এই স্কুটি চালালে, মানে যে ইলেকট্রিক যে স্কুটি আছে, এটা চালালে ওরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয় না এবং সে স্বাচ্ছন্দ্যে এটা চালাচ্ছে। খুবই ভালো একটা প্রতিবেদন, পুরো প্রতিবেদনটা খুবই সুন্দর। কিন্তু শুরুতে এটা কি করছে, তারা যে প্রতিবেদনটা করছে শুরুতে এই জিনিসটা কেন দিল, মানে এই জিনিসটা কেন দেখাতে হবে? আপনি পুরো প্রতিবেদনে তো আপনি যখন আপনার একবারে পুরো জিনিসটা, দৃশ্যটা আপনি দেখাচ্ছেন, তো এই এই দুইটা জায়গার মধ্যে বা এই সময়টার মধ্যে 2 সেকেন্ড 3 সেকেন্ডের বিষয়, এখানে কেন আপনি এদের উপর এত এত ক্লোজ শট নিলেন? আর এত ক্লোজ ভাবে দেখাতে হলো কেন? এখানে তো আপনি সেই পুরোটাই দেখাতে পারতেন, পুরো দৃশ্যটা তো দেখাতে পারতেন। এইটা দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওই মেয়েটা ব্যাড কমেন্ট শুনে নাই, কিন্তু আপনার এই একটু দৃশ্যের জন্য তো ব্যাড কমেন্ট শুনবে। এবং এটা তো আহ, এটাকে আসলে সাংবাদিকতা বলে না, এটা কোনোভাবেই সাংবাদিকতার মধ্যেই পড়ে না। আপনি একটা প্রতিবেদন করছেন, প্রতিবেদনের মধ্যে একটা মেয়েকে এইভাবে অশ্লীলভাবে আপনি উপস্থাপন করে দিলেন। এটা কখনোই আসলে নৈতিক, মানে নীতি নৈতিকতা বহির্ভূত আমার মনে হয়।